কারণ আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, জিকির করলে ইমানদারের অন্তরে শান্তি লাগে, লজ্জত লাগে। কেন? এজন্যই লাগে যে ইমানদার আল্লাহর জিকিরই সে শান্তি পায়, অন্য কোথাও সে শান্তি পাবে না। ঠিক কিনা? এই যে ঘন ঘন জিকির করানো কেন করাই বুঝাই দিই। আমাদের দেশে যারা হেলপারি করে না, বাসে হেলপারি করে যে ছেলেগুলি দেখবেন, ওরা ঢাকা শহরে যে হেলপারগুলি আছে, ওস্তাদ গাবতলি 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 গুলিস্তান 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 যাত্রাবাড়ি 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 গাবতলি 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 গাবতলি, ও ঘুমায় ঘুমায় কয় গাবতলি 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 গুলিস্তান 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 গুলিস্তান, ঘুমায় ঘুমায় কয় গুলিস্তান গুলিস্তান গুলিস্তান। এর অর্থ হলো যে সারাদিন ও জপতেছে গাবতলি গাবতলি গাবতলি, ও ঘুমায় ঘুমায় কয় গাবতলি গাবতলি গাবতলি। ঠিক বান্দা যখন আল্লাহর জিকির করে, অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির করে, সকালে সন্ধ্যায় রাত্রিবেলা আল্লাহর জিকির করে, আল্লাহ জিকির করার কারণে আল্লাহ বলেন ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও বান্দা, তুমি নামাজ শেষ করেছ, নামাজ শেষ করার পরে তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহর দেওয়া রিজিকগুলি তুমি অনুসন্ধান করো, তুমি রুটি রুজি করো, কাজ করো, চাকরি করো, ব্যবসা করো। শুধু কাজ আর ব্যবসা করলে চলবে না। আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা এই সময় আমি আল্লাহর অত্যধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। আপনি দোকানদারি করবেন আল্লাহ আল্লাহ, গাড়ি চালাবেন আল্লাহ আল্লাহ, আপনি কাজ করবেন আল্লাহ আল্লাহ, মাঠে কাজ করবেন আপনি আল্লাহ আল্লাহ। আপনি সকালে সন্ধ্যায় জিকির করবেন আল্লাহ 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 বলে। কারণ কি? যখন আপনি আল্লাহ আল্লাহ অধিক পরিমাণে জিকির করবেন, মানব শরীরের মধ্যে 33 কোটি লতিফা আছে। এই লতিফার মধ্যে একটা লতিফা জিকিরে জাগ্রত হবে। অল টাইম আপনার কালবের মধ্যে আল্লাহ 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 চালু হয়ে যাবে। যখন বান্দার মৃত্যু আসবে, তখন মারদা মৃত্যুর সময় বলবে আল্লাহ 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 আল্লাহ। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। মৃত্যুর সময় বান্দা কি করবে? আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, অ্যাটেনশন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা। তুমি আল্লাহর আইনকে বিনয়ের সাথে তুমি মাথা নত করে আল্লাহর আইন তুমি মেনে নিয়েছ। হে প্রশান্ত আত্মা। কি আত্মা? প্রশান্ত আত্মা। আমাদের দেশে 2 ধরনের আত্মা আছে, একটা হলো শান্ত আত্মা, আর একটা হলো বেমারি আত্মা। যে আত্মাটা অসুস্থ আত্মা, একটা সুস্থ আত্মা আর একটা অসুস্থ আত্মা। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, অসুস্থ আত্মা কারা? আমাদের দেশে দেখবেন এক পাড়ায় আর এক পাড়ায় যারা ওই কান কথা পরে ভেজাল বাড়ায়, যারা বুহতান করে, সগলখড়ি করে, এরা হলো অসুস্থ আত্মা। কথা কন না কেন? ঠিক কিনা? দেখবেন আমাদের দেশের কিছু পান খাওয়া বেডি আছে, শুধু পান খায় আর গ্রাম ভরে এই পাড়া ওই পাড়া, এই পাড়া সেই পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়। এই বেডির দোষ ওই বেডির কাছে, বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে, বউয়ের দোষ জামার কাছে, জামার দোষ বউয়ের কাছে, কয়া কয়া ভেজাল বাড়ায়। এটার নাম দিছে কুটনা বেডি। এরা পান খায় আর গ্রাম ভরে ভেজাল বাড়ায়, মহিলাদের ভিতরে ঝগড়া বাড়ায় দেয়। এরা কুটনা বেডি, সগলখোর, এরা অসুস্থ আত্মা, বেমারি আত্মা। কথা বলেন ঠিক? তাহলে আত্মা কয় প্রকারের?
একটা সুস্থ একটা অসুস্থ। এই জন্য আপনি হিসাব করে দেখবেন কত মানুষ অসুস্থ আছে। অনেক মানুষ দেখবেন অসুস্থ, অসুস্থ আত্মা, এরা অসুস্থ। এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা হিংসা করবা না, অহংকার করবা না। যাদের হিংসা আছে অহংকার আছে তারা অসুস্থ, বেমারি আত্মা। যারা বলেন কি আত্মা? বেমারি আত্মা। বেমারি আত্মা, অসুস্থ। হিংসা যারা করবে, অহংকার যারা করবে, এটা বেমারি আত্মা। নরসিংদীবাসী, রায়পুরবাসী, রায়পুর না বেলাবো, ও সরি, রায়পুর কি এখনো আছে? আগে ছিল রায়পুর না? রায়পুরটা কত বড় রে, কিন্তু একটা জেলার সমান দেখতেছি। 28টি ইউনিয়ন, আর কয়টা দিল্লি কাজ হয়েছিল, তাই তো জেলায় হয়ে যেত। বেলাবাসী খুব মনোযোগ দেন। সুস্থ অসুস্থ আমাদের বুঝতে হবে। হিংসা যারা করে, নবীজি কবরের ফাঁস দিয়ে যাচ্ছে, তো এমন সময় আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন। নবী যা দেখে আমরা তা দেখি না। তো রসুল দেখতেছে কবরের ভিতরে কঠিন আযাব হচ্ছে। তো পার্শ্ববর্তী একটা খেজুরের গাছ, প্রিয় নবী বললেন খেজুরের গাছ ভেঙে, ডাল ভেঙে নিয়ে আসো। সাহাবীরা একটা ডাল ভেঙে নিয়ে আসলেন। আল্লাহ রসুল খেজুরের ডালটাকে মাঝখান থেকে কেটে ভেঙে 2টা টুকরা করলেন, 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা বললেন হুজুর 2 কবরে খেজুরের ডাল কেন গেড়ে দিলেন? নবীজি বললেন সাহাবীরা রে, খেজুরের ডাল এই জন্য গাললাম, খেজুরের ডাল তাজা, কবরের মধ্যে কঠিন আযাব হয় 2 কবরে। এই খেজুরের ডাল 2টো গেড়ে দিলাম এই জন্য, খেজুরের ডাল যত সময় তাজা থাকবে তত সময় আল্লাহর জিকির করবে। খেজুরের ডালের জিকিরের কারণে আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। আসতে হয়ে গেল না, আরো জোরে বলে। খেজুরের ডালের কবরের জিকিরের কারণে যদি কবরের আযাব মাফ হয়, হালকা হয়, তাহলে আমরা মাইয়্যিতের জন্য ইসালে সব করলে, ফাতিহা করলে, দোয়া করাইলে, কবর জিয়ারত করলে কবরের আযাব মাফ হয়। ঠিক কি কথা কন না কেন? যারা বেদাত বলে তারা অসুস্থ আত্মা। জোরে কন, জোরে কন, জোরে কন। যারা বেদাত বলে তারা কি আত্মা? অসুস্থ আত্মা। অসুস্থ আত্মা, বেমারি, বেমারি, এটা রোগে ধরছে। আপনি জলটিস করতে পারেন, আলসার করতে পারেন, ডায়াবেটিস করতে পারেন, কিডনি ফসা করতে পারেন, হার্টের সমস্যা, ব্লাড প্রেশার, যা কয়, ক্যান্সার ফ্যান্সার সব একসাথে হয়েছে। এটা বদ কপাইলে কি কথা কন না কে? ঠিক কিনা? বদনসিব, অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা। ও নিজে দোয়া নিবে না, অন্য আরেকজনের দোয়া করতে দেবে না, অন্যের কবরে দোয়া পৌঁছাইতে দেবে না। আচ্ছা, অ্যাটেনশন, মনোযোগ দিবেন। আমরা এখানে কতগুলি লোক আছি ধরেন, সব মিলে 1000 ধরেন। এখন আমরা চিন্তা করলাম এখানে ফাতিহা হলো, আমরা এখন দোয়া করব। তা আমি আপনাদেরকে বললাম বাবাজিরা সবাই 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। কয়বার? 3 বার। আল্লাহর নবী বলেন আমার উম্মত আল ইখলাসু সুলুসুল কোরআন, সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগ, অর্থাৎ আল ইখলাসু সুলুসুল কোরআন, সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 30 পারা কোরআনের 10 পারা। সূরা ইখলাস যদি একবার কেউ তেলাওয়াত করে আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। সূরার নাম কি? ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরা সূরাটা আল্লাহর তাওহীদের সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাফিক কিনা।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। আমাদের দেশের সনাতন ধর্মে যারা আছে, হিন্দু সম্প্রদায়, তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। তারা চিন্তা করে লক্ষ্মীর দেবতা আছে, এই জন্য তারা লক্ষ্মী পূজা করে। তারা চিন্তা করে ওই যে আপনার কি বলে আপনার দুর্গার পূজা করে, তারপরে তারা কালীর পূজা করে, এরপরে গণেশের পূজা করে, এরপরে আপনার ওই লিঙ্গ পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার আরও কত কিছু আছে আমি জানি না। এই অনেক কিছুর পূজা তারা করে। তারা চিন্তা করে এটা আমার ভগবান, এটা আমার ভগবান, এটা আমার দেবতা, এটা আমার দেবতা। তাদের মধ্যে বৃষ্টির দেবতা আছে, পানির দেবতা আছে, আকাশের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে, ফলের দেবতা আছে, রিজিকের দেবতা আছে, পয়সা কড়ির দেবতা আছে। এইভাবে গুনতে গুনতে 33 কোটি। কত কোটি? তাদের বিশ্বাসে কত কোটি হয়েছে? 33 কোটি। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 120 কোটি। তাহলে এক একজন দেবতা কতজন করে ভাগে পাইল? 3 জন। মাথা পিছু 3 জন, এটা তাদের বিশ্বাস। আল্লাহ কোরআনে এই আয়াতে বলে দিলেন, কুল, হুজুর আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আমি একাই সব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বৃষ্টি দেয় কে? আল্লাহ। পানি দেয় কে? আল্লাহ। শীত দিল কে? আল্লাহ। গ্রীষ্ম দেবে কে? ফল দেয় কে? খাবার দেয় কে? বিদ্যা দেয় কে? টাকা পয়সা দেয় কে? অসুখ দেয় কে? সুস্থ বানায় কে? সব সব আরো জোরে বলে আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, অগমহিয়ান তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। বেলাবুবাসী আল্লাহ সূরা ইখলাসের মধ্যে জানাই দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। কি? একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে একটা ধর্ম আছে মাজুসি। নাম কি? মাজুসিরা আগুনের পূজা করে। তারা বলে আগুন আমার খোদা, আগুন আমার দেবতা, আগুন আমারে বানাইছে, আগুন আমারে খাবার দেয়, আগুন আমারে নিরাপত্তা দেয়, আগুন আমারে সব কিছু দেয়। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিলেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা। আগুন কিন্তু মানুষের মুখাফিক। কি কি কথা কর না কেন? আগুন জ্বালাইলে, জোরে বলেন, জ্বালাইলে জ্বালানি ছাড়া জ্বলে থাকতে পারে না। তার জ্বলে থাকতে হলে জ্বালানি লাগবে। কি লাগবে? জ্বালানি লাগবে। আগুন একা একা জ্বলে না, জ্বালানি ছাড়া জ্বলতে পারেও না। তার মানে আগুন পর মুখাপেক্ষী। কি কথা কর না কেন? আগুন কি মুখাপেক্ষী? পর মুখাপেক্ষী। যে পর মুখাপেক্ষী হয় সে কখনো স্রষ্টা হতে পারে না। অতএব মাজুসি ধর্মে যারা অনুসারী, তারা সারা জীবন আগুনের পূজা করলো, সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল, কোনো কাজেই লাগলো না। কথা কন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, অ্যাটেনশন, মনোযোগ দিবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি
তিনার বাড়ির পাশে এক মাজুসি ছিল, তার নাম ছিল শামাউন। বর্তমান যে ইরান, এই ইরানের আদিবাসীরা আগুনের পূজারী ছিল। তো বোস্তাম নগরে ওনার প্রতিবেশী ছিল এই মাজুসি, আগুনের পূজারী। তো আগুন পূজারীদের ধর্ম যাজক ছিল, আগুন পূজারীদের হুজুর ছিল। তো সারা জীবন সে আগুন পূজা করছে। তার আগুনের যে মন্দির ছিল একটা দিনের জন্য কখনো নিভাইত না, ওটা জ্বলতে থাকতো, আগুন জ্বালাই রাখত। মৃত্যুর পূর্ব সময়ে বাইজিদ বুস্তামি আগুনের পূজারীর কাছে যে বলতেছে, শামাউন 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা, খোদা মনে করলা, প্রভু মনে করলা। শামাউন তুমি মৃত্যু সজ্জায়। শামাউন, আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে তো দাওয়াত দিতেই হয়। আমি তোমাকে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদে এবং আমার রসুল আখিরি নবীতে তুমি মেনে নাও। শামাউন ডাক দেখে, বাইজিদ তোমার ইসলাম ধর্ম সত্য কি করে বুঝবো? তোমার ধর্ম সত্য কি করে বুঝবো আল্লাহ আছে? বলো কি করে বুঝবো আল্লাহ আছে? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তুমি কি প্রমাণ চাও? বলে হ্যাঁ অবশ্যই প্রমাণ চাই, আল্লাহ আছে, প্রমাণ কি? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও, আমি আগুনের মধ্যে হাত দিব। তুমি যেই মন্দির বানাইয়া আগুন পূজা করতেছ বাইজিদ, তুমি শামাউন তুমি আগুনের যেই পূজা করতেছ শামাউন, আমি বাইজিদ আগুনের মধ্যে হাত দিব, তুমি আগুনের মধ্যে হাত দিবা। যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি? আছে। বুঝে যান তারা কিভাবে ইসলাম এদেশে আনছে। ইরানিরা এমনি কালেমা পড়ে নাই, ভারতীয়রা এমনি কালেমা পড়ে নাই। ইরানের ছিল আগুনের পূজারী, আর ভারতীয় হিন্দের অঞ্চলের মানুষ ছিল পাথর পূজারী, মূর্তি পূজারী, বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী। এদেশে কালেমার দাওয়াত এত সহজ ছিল না। খাজা বাবা আজমিরি সেই দিন যদি আনাসাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন, তাহলে আজকে আপনি এই কালেমার স্বাদ নিতে পারতেন না। কিন্তু আমার দেশের কিছু সলিমুদ্দির ভাই কলিমুদ্দি লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে। এত লাফান কে? বেশি লাফাইয়া যদি আল্লাহ পাওয়া যাইতো আগে পাইতো ব্যান। কি কথা বল না? যেটা গান বানাইছে এটা ভালোই লাগছে। তোরা লাফাস কেন রে, এত লাফাস কেন? লাফাই যদি খুদা পাওয়া যাইতো আগে পাইতো ব্যান, তোরা এত লাফাস কেন? কি কথা কর না? সেই দিন যদি খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ করে যদি পানিপথের প্রান্তরে না মারতেন, তাহলে কালেমার স্বাদ পেতেন না। সেদিন যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজ বেশি সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে কালেমার স্বাদ আজকে পেতেন না। চিনি খাইছি মাগার মোল্লা চিনি নাই, খালি লাফায় আর খালি লাফায়, আল্লাহ এত লাফায়ান না, বেশি লাফাইয়া কেউ আল্লাহরে পাইছে না। আল্লাহ পাইতে হলে চোখের পানি লাগে, আনুগত্য লাগে, নবীর গোলামি লাগে। রসুলের গোলামি ছাড়া কেউ আল্লাহ পাই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি শামাউনকে ডাক দেয়া বলেন, শামাউন রে, আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামাউন চিন্তা করে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না।
কথা তো সত্য, ভেতরে তো আগুন খাতির। সামন চিন্তা করে আমি আগে হাত দেব না, বাইজিদ আগে দিক। বাইজিদ আগে দিলে তো বাইজিদের হাত অবশ্যই পুড়ে যাবে, আর আমি তখনই বলবো বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। বাইজিদ তুমি আগে হাত দাও, প্রমাণ হয়ে যাক তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য। তুমি আগে হাত দাও, যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলবেন হুজুর এই জমানার ওলিদের এত কারামত, তাহলে সাহাবীদের জমানায় কেন কারামত ছিল না? বলে দিয়ে যায় আজ আপনাদেরকে, সাহাবীদের জমানায় যদি কারামত হতো, সাহাবীদের এত কারামত হলে নবীর মুজিজার কারামতের মধ্যে দ্বন্দ্ব লেগে যাইতো। কারণ যখন নবী মুজিজা দেখায় তখন সাহাবীদের কারামতের দরকার নাই। যেখানে হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন নগণিত পাল্পের পাওয়ার, বাল্ব যেখানে জ্বলতেছে সেখানে 25 পাওয়ারের কোনো ভ্যালু নাই। যেখানে রসুল সেখানে সাহাবীদের কারামতের দরকার। কি কথা কর না? আপনারা যুক্তি দিবে যে সাহাবীদের কারামত নাই কেন, বলে না? কে এত খাজা বাবার কারামত পায়, শাহজালালের কারামত পায়, সাহাবীদের কারামত কয়। আরে বেটা, সাহাবীদের কারামত দিয়ে কি করবা? সাহাবীরা যার ছাত্র ছিল তিনের মুজিজার উপরে সৃষ্টিতে কারো মুজিজা নাই। সব নবীরে আল্লাহ যত মুজিজা দিছে তার চাইতে 70 গুণ মুজিজা আল্লাহ আমার নবীরে দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তো সাহাবীদের আর কারামতের দরকার আছে নাই। কিন্তু হ্যাঁ, কারামত শুরু হয়েছে নবীজির ইন্তেকালের পর থেকে। কারণ এই কারামতও রাসূল করিমের মুজিজার অংশ। কিয়ামত পর্যন্ত এই উম্মতের কারামত থাকবে, তার অর্থ হলো নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। বলতেছি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আগে একজন খলিফা ছিলেন আবু বকর। তিনার জমানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো। খুব মারাত্মকভাবে ভণ্ড নবী, সারা অঞ্চলে ভণ্ড নবীদের উপদ্রব বেড়ে গেল। তো তিনি তোনার জমানাতে একজন অলিকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন ইয়ামান দেশে। সে অলির নাম আবু মুসলিম আল খাওলামি। তিনি কিবারুত তাবিঈন। তিনি মিশর থেকে রসুলের দরবারে আসছিলেন কালেমা পড়ার জন্য, কিন্তু এসে দেখেন নবী ইন্তেকাল করেছেন। তো সাহাবী হওয়ার সুযোগ হলো না। তিনি আবু বকরের হাতে কালেমা পড়লেন। তো সিদ্দিক আকবর বললেন, যেহেতু আপনি কালেমা পড়ছেন তাহলে আপনাকে ইয়ামান দেশে পাঠাইলাম কালেমার দাওয়াত দিতে। আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াতের জন্য ইয়ামান চলে গেলেন। সিদ্দিক আকবরের জমানা, আবু মুসলিম আল খাওলামি যখন কালেমার দাওয়াত দিতে ইয়ামান গেলেন, ভণ্ড নবীদের উপদ্রবে খলিফা আবু বকর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন, কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না। অল্প সংখ্যক সাহাবী এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময় ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না। আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও, ভণ্ড নবীর কথা মেনে নাও। আবু মুসলিম বললেন, না, জীবন চলে গেলেও তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না। কারণ আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে হবে না, কোনো নবীর প্রয়োজন নাই। লা নাবিয়া বাদি, নবীর পরে কোনো নবী নাই। অমান দা আন-নবুয়া ফাহুয়া কাফের, এবং যে নবুয়ত দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাফের, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা?
শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ভান্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, যদি তোমার নবীর দিন ছেড়ে না দাও তাহলে তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারব। আবু মুসলিম আল খাওলাবি ডাক দে বলেন, হে ভণ্ড লোকের নবীর উম্মতেরা, আমার নবী যদি আখিরি নবী হয় তাহলে আমি মুসলিম আল খাওলাবি আগুনে পড়ব না। আর যদি তোমাদের নবী ভণ্ডটা সত্য হয় তাহলে আমি আগুনে পুড়ে যাব। তোদের কলিজায় সাহস থাকলে আমার আগুনে ফেলাইয়া দেখ। আল্লাহু আকবার কবীরা। হয় না জোরে বলেন, জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার দেশের ৯০ পণ্ডিতে আজম কি ইয়া রাসূলুল্লাহ স্লোগান, নারায়ে রিসালাতের ফালতু স্লোগান। এই সমস্ত আজারে বাজারে কোথা থেকে এক একটা প্লেন হুজুর আবিষ্কার হয় জানি না। রকেট হুজুর, প্লেন হুজুর, ঠেলেন হুজুর, হ্যাঁ নায়িকা হুজুর, কত হুজুর দেশে আসতেছে আল্লাহ জানে। লানাতুল্লাহি আলাল কাযিব। শুনে যান, আসিয়াম আমার যুদ্ধে ভণ্ড নবীদের বিরুদ্ধে ১৫,০০০ সাহাবী যখন ইয়ামামার কাদেশের প্রান্তরে ইয়ামামার যুদ্ধে জিহাদ করতেছিলেন, জিহাদের এক পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর কাছে মুসলমান হেরে হেরে যাচ্ছিল। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বললেন, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি মুসলিম, আমি আখিরি নবীর উম্মত, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মরণকে ভয় পাই না, শাহাদাতের জন্য জমিনে এসেছি। এই কথা হুঙ্কার মেরে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে বললেন, ১৫,০০০ সাহাবী তখন একটা চিৎকার মারতেছিল, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, আল্লাহ স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান আছে না নাই? হাত উঁচা করে বলেন, আসলে নাই? চলবে কি চলবে না? ওরা ১০০০ বছর চেষ্টা করলেও নারায়ে রিসালাতের স্লোগান আমরা সুন্নিরা বেঁচে থাকতে বন্ধ হবে না। আজারে বাজারে কত দেশে এসে ১৫,০০০ সাহাবী একসাথে স্লোগান দিয়েছে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। এই জন্য এই স্লোগানে রিসালাতের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পায় নারায়ে রিসালাতের স্লোগানের কারণে, ঠিক কিনা? আজারে বাজারে দেশ ভরিয়ে দিতেছে একবার, মানুষ মনে করে এটাই হক্কানি। শোনেন, বাজারে ডুপ্লিকেট মালের চাহিদা বেশি, মেড ইন চায়না খুব সহজেই পাওয়া যায়, খুব মার্কেট বালা, খুব মার্কেট দেখতে চকচক চকচক করে।